খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠ নামগানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে, প্রীতিস্তৎ বসতি স্থলে, ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার 23 পরিচ্ছেদের প্রয়োজন তত্ত্ব বর্ণন প্রসঙ্গে প্রভু বলেছেন, যাহার হৃদয়ে ভাবাঙ্কুর হয় তাহাতে এতক চিহ্ন সর্বশাস্ত্রে কয়। অর্থাৎ ভাবাঙ্কুর অর্থাৎ রতি স্তরে পৌঁছালে জাতরতি সাধকের মধ্যে এই 9টি গুণ প্রকাশিত হয়। সে 9টি গুণ বলছেন কি কি? ক্ষান্তি, অব্যর্থ কালত্ব, বিরাগ, মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদারুচি, ভগবত গুণা ব্যাখ্যানে আসক্তি, আর ভগবত ধামে অর্থাৎ বসতি স্থানে প্রীতি। এই 9টি লক্ষণ অর্থাৎ 9টি গুণ তাহার মধ্যে প্রকাশিত হয়। তাহারই এই 9টি গুণেরই প্রভু আবার বিশদভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে ক্ষান্তি, অব্যর্থ কালত্ব এবং বিরাগ অর্থাৎ বিরক্তি, এই 3টি সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। এবার হচ্ছে মান ও শূন্যতা। মান ও শূন্যতা গুণটি কিরকম? সর্বোত্তম আপনাকে হীন করি মানে। সর্ববিষয়ে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলেও জাতরতি ভক্ত নিজেকে নিতান্ত অধম, নিতান্ত ভক্তিহীন বলে মনে করেন। এই যে মনে করাটা, এটা তার কল্পনা নয়, এই জাতীয় অনুভব এসে যায়, অর্থাৎ মানসিক স্থিতি এসে যায় তাহার চিত্তে। শ্রীমন মহাপ্রভু যে বলেছেন, তিনাদপি শুনিছেন, যে কিভাবেই ভগবত নাম গ্রহণ করলে যে প্রেম প্রাপ্ত হওয়া যাবে সে সম্বন্ধে মহাপ্রভু নিজেই বলেছেন, তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে সর্বদা ভগবত কীর্তন করবেন, কিভাবে? ভগবত কীর্তন করতে করতে এই জাতীয় ভাব অর্থাৎ অবস্থায় উন্নীত হবেন, আর এ জাতীয় অবস্থায় উন্নীত হয়ে ভগবত কীর্তনে যথার্থ প্রেম প্রাপ্ত হয়। তার মধ্যে একটি হচ্ছে তিনাদপি শুনিছেন, তিন অপেক্ষা আরো নিচ। এই যে ভাব, এটি সম্যক রূপে তার হৃদয়ে প্রকাশিত হয়, অনুভবগত। তার ফলে হয় কি, তাহার আচরণে সম্যকভাবে ইহাই প্রকাশিত হয় যে সত্য সত্যই নিতান্ত অধম, নিতান্ত ভক্তিহীন। শ্রীরূপ সনাতন গোস্বামী পাদ এবং হরিদাস ঠাকুর তাহার জাজ্জল্যমান নিদর্শন। শ্রীরূপ সনাতন গোস্বামী পাদ তাঁরা উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম, এবং যদিও বাদশাহ হোসেন শাহের অধীনে তাঁরা কর্ম করেছেন, উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিলেন, কিন্তু নিজেদের যে নিষ্ঠা, যে সদাচার, তাহা কিন্তু কখনো লঙ্ঘন করেন নাই। রামকেলিতে অবস্থান কালেও দুই ভাই তানাদের মন্দির এবং তানাদের সেবা পূজা ভজন মানে আচারনিষ্ঠ
সন্তানরা ছিলেন, যার প্রমাণ পাওয়া যায় মহাপ্রভুর কৃপা প্রাপ্তির পরে, অর্থাৎ সাক্ষাৎ দর্শন হওয়ার পরে যখন রাজকার্য ত্যাগের সংকল্প নিলেন, তার পূর্বেই যথাযোগ্য ব্রাহ্মণগণ দ্বারা তিনি পুরস্চরণ করালেন, মন্ত্র পুরস্চরণ করালেন, অর্থাৎ বিঘ্ন আদি দূরীভূত করবার জন্যে। তার মানে সদা সর্বদা আচার নিষ্ঠ ছিলেন। রাজকার্যে যাওয়া বন্ধ করে দিলেন, রাজসভায় যাওয়া বন্ধ করে দিলেন, শরীরের অসুস্থতা সংবাদ পাঠিয়ে দিলেন। বাদশাহ হোসেন সব বৈদ্য পাঠিয়ে দিলেন। বৈদ্য এসে দেখছেন কি, তিনি পণ্ডিত মণ্ডলীর সঙ্গে ভাগবত বিচার করছেন, অর্থাৎ হরিকথায় মত্ত আছেন। কাজেই সদা সর্বদাই আচারনিষ্ঠ ছিলেন, অথচ নিজেদিগকে তাঁরা এত হেয়, এত নিচ, এত অসদাচারী এবং অস্পৃশ্য অনুভব করতেন, মনে করতেন। তাঁদের প্রতিটা আচরণে স্বাভাবিকভাবে তা প্রকাশিত হতো। ইয়া জাতরতি ভক্তের লক্ষণ, সেই স্তরে ভক্ত উঠলে স্বাভাবিকভাবে ইয়া প্রকাশিত হবে। চেষ্টাকৃত কর্ম নয়, বা বাণীতে প্রকাশিত কর্ম নয়, বা আচরণ নয়। সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ নিচ সঙ্গী, নিচ কর্মী ইত্যাদি ম্লেচ্ছ সঙ্গী, ম্লেচ্ছ সঙ্গে থেকে ম্লেচ্ছ কর্ম হচ্ছে, এইভাবে নিজেদের উপস্থাপন করতেন যে আমার মতন এত নিকৃষ্ট আর কেউ নাই। তার একটা উদাহরণ দিয়ে দিতেন যে আমি ম্লেচ্ছ সঙ্গী, রাজকার্য করতেন। কিন্তু ম্লেচ্ছ সঙ্গী বাহ্যিকভাবে তাঁদের তাঁরা আচারনিষ্ঠ ছিলেন, কিন্তু তবুও নিজেদের অসদাচারী, অস্পৃশ্য মনে করতেন এবং শ্রীমন্দিরে যাওয়ার অযোগ্য। মন্দিরে যাওয়ার যোগ্যতা তো নাই, মন্দিরের ধারের কাছে যাওয়ারও যোগ্যতা নাই। হরিদাস ঠাকুরেরও তাই। তিনিও নিজেকে এমন অস্পৃশ্যহীন মনে করতেন যে জগন্নাথ দেবের মন্দিরের সামনেও যাতে তানাকে না যেতে হয়। শুধু তাই নয়, প্রভু তানার সম্বন্ধে বলেছেন কি, হরিদাস ঠাকুর সম্বন্ধে, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, অর্থাৎ প্রতি ক্ষণে। তাহলে সাধারণ বেদাধ্যায়ী বা যারা সাধারণ ধর্মাচারী ইত্যাদি, তাদের থেকে কত উন্নত ধরনের। তা সত্ত্বেও তিনি নিজেকে যে অস্পৃশ্য, অধম ইত্যাদি অনুভব করতেন এবং তদজাতীয় আচরণ করতেন, প্রভু কিন্তু তা অনুমোদন করেছেন। কেননা জাতরতি ভক্তের এ জাতীয় গুণ প্রকাশিত হয়, এ জাতীয় ভাব প্রকাশিত, ইহা স্বতঃস্ফূর্ত, ইহা চেষ্টাকৃত, কল্পনাকৃত নয়, চেষ্টা করে নিজের আচরণে দেখানো তাহা নয়। হরিদাস ঠাকুরের জন্য তাই প্রভু আগেই গম্ভীরা মন্দিরের, অর্থাৎ নীলাচলে প্রভু যেখানে অবস্থান করতেন তার অতি সন্নিকটেই হরিদাস ঠাকুরের অবস্থানের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ হরিদাস ঠাকুর তো মন্দিরের ধারে কাছে যাবেন না, পাছে তানার স্পর্শে মন্দিরের সেবকগণ তারা তো জানে না, তাদের যদি স্পর্শ হয়ে যায় তাইলে হরিদাস ঠাকুর মনে করতেন আমি অস্পৃশ্য, কাজে আমার যদি স্পর্শ হয়ে যায় মন্দিরের সেবকের সঙ্গে, তাহলে সেবকে অস্পৃশ্য হয়ে যাবে, অসুচি হয়ে যাবে। সেই অবস্থায় সে মন্দিরের সেবায় যাবে, তার অপরাধ তো হবে না, ওই অপরাধটি আমাতে এসে লাগবে। এই জন্য মন্দিরের ধারে কাছে যেতেন না। প্রভু অনুমোদন করেছেন, বলে দিয়েছেন এইখানে থেকে মন্দিরের ধ্বজা দর্শন করে তুমি প্রণাম করো, তাতেই হবে। প্রভুই নিত্য হরিদাস ঠাকুরের নিকটে আসতেন, হরিদাস ঠাকুরকে দর্শন দান করেই
কিছু ইষ্টপুষ্টি করার জন্যে। একমাত্র রথযাত্রার উপলক্ষেই জগন্নাথ দেবের দর্শন লাভ হতো। শ্রীরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদেরও আচরণ তাই। তাঁরাও নীলাচলে যখন এসেছিলেন, মহাপ্রভুর অনুমোদনে হরিদাস ঠাকুরের নিকটেই থাকতেন। তাঁরাও মন্দিরের ধারের কাছেও যেতেন না। ওই প্রভু এসে হরিদাস ঠাকুরের কুটিতে ওইখানেই মিলিত হতেন, ওইখানেই ইষ্টগোষ্ঠী যা কথা তাই বলতেন, নিজেদের এমন ভাবে অনুভব করতেন। কাজেই মন্দিরে যাওয়ার তো অযোগ্য মনেই করতেন। এমনকি জগন্নাথ মন্দিরের নিকটবর্তী যে রাস্তা, মন্দিরের চতুর্দিক বেষ্টন করে তো রাস্তা আছে বাইরে দিয়ে, সেই রাস্তা দিয়েও চলাফেরা করতেন না। কারণ পাছে শ্রী জগন্নাথ দেবের কোনো সেবকের সঙ্গে তাদের স্পর্শ হয়ে যায়, তাহলে সেই সেবক অপবিত্র হয়ে যাবেন। তার দৃষ্টান্ত হচ্ছেন সনাতন গোস্বামীপাদ নীলাচলে অবস্থান করছেন। জ্যৈষ্ঠ মাসের দিন, প্রখর রৌদ্র তাপ। প্রভু আছেন গদাধর পণ্ডিতের নিকটে, টোটা গোপীনাথে। সেখানে প্রভুর মধ্যাহ্ন ভোজন, গদাধর পণ্ডিত মধ্যাহ্ন সেবা দিয়েছেন। ওইখান থেকে প্রভু সেবকের মাধ্যমে সংবাদ পাঠালেন সনাতন গোস্বামীপাদকে, এসে প্রসাদ গ্রহণ করবার জন্যে। প্রভু আহ্বান করেছেন এত আনন্দ চিত্তে। এগুলি প্রীতির লক্ষণ, স্বতঃস্ফূর্ত। যার হৃদয়ে প্রীতি প্রকাশিত হয় সেই অনুভব করতে পারবে। অনুভববেদ্য বিষয়, ভাষায় বর্ণনাতীত। সঙ্গে সঙ্গে আনন্দে রওনা হলেন। প্রভু ডেকেছেন। জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নকাল, প্রকার রৌদ্রতপ্ত। গেলেন কোথা দিয়ে? হরিদাস ঠাকুরের এখান থেকে মন্দিরের পাশ দিয়ে সংলগ্ন রাস্তা কিন্তু আছে, ভিতর দিয়ে সোজা টোটা গোপীনাথে পৌঁছানো যায়। কিন্তু সে রাস্তায় সনাতন গোস্বামীপাদ গেলেন না, গেলেন সমুদ্র তীরবর্তী পথ দিয়ে। তখন তো এখনকার মতো এত ঘরবাড়ি ইত্যাদি কিছু ছিল না। সমুদ্র তীর, ধুধু বালি, জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপে উত্তপ্ত। সেই পথ দিয়ে গিয়ে টোটা গোপীনাথে পৌঁছালেন। পৌঁছে প্রভুকে দণ্ডবোধ করে আগে অধরামৃত প্রসাদ গ্রহণ করে যখন প্রভুর নিকটে এসে বসলেন, প্রভু জিজ্ঞাসা করছেন, সনাতন কোন রাস্তা দিয়ে এলে? বলে, কেন প্রভু? সমুদ্র তীর দিয়ে। বলে, সমুদ্র তীর পথে এই উত্তপ্ত বালুকাতে তোমার পায়ের নিচে তো ব্রণ অর্থাৎ ফোস্কা পড়ে গেছে। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা ছিল, ছায়া শীতল রাস্তা, সেখান দিয়ে তো আসতে পারতেন। সনাতন গোস্বামীপাদের পরিষ্কার উত্তর, প্রভু ওই পথে চলবার অধিকার আমার নাই, আমি অস্পৃশ্য। আর ওই পথ মন্দিরের পার্শ্ববর্তী পথ, কারণ জগন্নাথ দেবের তো সদা সর্বদাই সেবা চলতে থাকে, আর জগন্নাথ দেবের সেবকগণের গতায়াত ওই পথে। আমার স্পর্শে যদি কোনো সেবক অপবিত্র হয়ে যায়, এই জন্য ওই পথে চলবার অধিকার আমার নাই। তাহলে কি জাতীয় মনোভাব! মধ্যাহ্নকাল, প্রখর তীর্থ, তখন পথে লোক চলাচলই নাই বলতে গেলেন, কিন্তু তবুও কখনো আচরণের বিন্দুমাত্র ত্রুটি নাই। প্রভু তাকে অনুমোদন করলেন সনাতন গোস্বামীপাদের এই আচরণ। বললেন, তুমি যদি না শিখাবে তাইলে জগতের জীব শিখবে কি করে? ইহাই হচ্ছে আচরণ। ছিল কবিরাজ গোস্বামীপাদ, তিনি নিজের সম্বন্ধে কি বলেছেন? মোর নাম যেই লয় তার পুণ্য ক্ষয়, মোর নাম যেই লয় তার পাপ হয়। আমি এমন দুরাচারী, এমন অস্পৃশ্য,
এমন পতিত যে আমার নাম যদি কেউ নেয় তাহলে তার যা কিছু সুকৃতি আছে, পুণ্য আছে, তা ক্ষয় হয়ে যাবে। আমার নাম নিলে তার পাপ হবে। বাস্তবিক কি তাই? সেটা তো সত্য নয়। দ্বিতীয়ত, তিনি যে এই কথাগুলি তাঁর গ্রন্থে বর্ণনা করছেন, গ্রন্থে লিখেছেন, এটা কি কোনো কপটতা বা লোক দেখানো? আমরা যেমন মুখে বলি আমার মতন অধম কেউ নাই, পতিত কেউ নাই, মুখে বলার সময় বলে দিলাম, কিন্তু আচরণে তো অভিমান গর্বের পাহাড় ফুটে বেরোয়। সেরকম তো নয় সত্য স্বরূপ। এগুলি তাঁদের অনুভবগত, তাঁদের মধ্যে এই জাতীয় লক্ষণ সব প্রকাশিত। আরো এক জায়গায় কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, মূর্খ নীচ ক্ষুদ্র মুই বিষয়ে লালস। কি জাতীয় দৈন্যতা নিজেদের সম্বন্ধে অনুভব। পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, বিষ্ঠার যে কীট তার থেকেও আমি আরো নিকৃষ্ট। এই যে কথাগুলি প্রকাশ করেছেন, এগুলো বিন্দুমাত্র কোনো বানানো কথা নয়, লোক দেখানো কথা নয়। এই জাতীয় অনুভব আসে, অর্থাৎ এই জাতীয় লক্ষণ মান ও শূন্যতা। সর্বোত্তম নিজের সর্ববিষয়ে সর্বোত্তম হয়েও নিজেকে সর্বাপেক্ষা যে হীন অনুভব করা, ইহাই হচ্ছে যথার্থ দৈন্যতা। দৈন্যতা যে প্রকাশ হয়, দীনতা যে প্রকাশ হয়, তাহা ভক্তির সেই স্তরে পৌঁছালে, তো জাতরতি স্তরে পৌঁছালে, অর্থাৎ জাতরতি ভক্ত এইরূপে নিজেকে সর্বাপেক্ষা অধম এবং অপর সকল জীব থেকেই, শুধু মনুষ্য নয়, সর্বজীব থেকেই নিজেকে সর্ববিষয়ে অধম বলে মনে করেন। আর আমি সর্বাপেক্ষা অধম, আমার থেকে সর্বজীব উত্তম, কোনো না কোনো গুণে উত্তম আছেনই। এই জন্যে সকলকে নিজে অপেক্ষা উত্তম বলে সর্ববিষয়ে শ্রেষ্ঠ মনে করে সকলকে সম্মান করে থাকেন। মান ও শূন্যতা তাদেরই হয়। নিজে যদি অমানী হতে পারে, অর্থাৎ এই জাতীয় দৈন্যতা যদি হৃদয়ে প্রকাশিত হয়, তাহলেই সে অপরকে সম্মান দিতে পারে। অমানিন মান দেন, যার মান নাই, যাকে জগৎ সংসার সম্মান করে না, জগৎ সংসারে লৌকিক বাহ্যিক হিসাবে যে সম্মান পাওয়ার যোগ্য নয়, তাকেও এই জাতরতি ভক্ত অন্তরের থেকে সম্মান করেন, মর্যাদা করেন। কেন? নিজের থেকে শ্রেষ্ঠ মনে করেন। সকলেই আমার থেকে শ্রেষ্ঠ, কোনো না কোনো গুণে শ্রেষ্ঠ, সেটি মনে করে তাকে সম্মান করেন। তাহার মনে আর নিজ জাতিকুল ধন ঐশ্বর্য পদমর্যাদা ইত্যাদির কোনো গৌরবই থাকে না। ব্রাহ্মণ হয়েও কুকুরভোজী নিচ জাতি চণ্ডালকে পর্যন্ত দণ্ডবৎ প্রণামাদি করতে তিনি বিন্দুমাত্র ইতস্তত করেন না, কেননা নিজেকে চণ্ডালের থেকেও আরো অধমহীন বলে মনে করেন সর্ববিষয়ে। তাহলে ইহাই হচ্ছে মান ও শূন্যতা। হরৌ রতিং বহন্নেষু নরেন্দ্রাণাং শিখামণি ভিক্ষা মটন নরিপুরে সপাক মোপি বন্দতে। পদ্মপুরাণে বর্ণিত আছে, সমস্ত ভূপতিগণের শিখামণি স্বরূপ মহারাজ ভরত শ্রী ভগবানে একান্ত অনুরক্ত হয়ে ভিক্ষার নিমিত্ত শত্রুগৃহ গমন করতেন এবং শপচাদি নিচু জাতিকে পর্যন্ত প্রণাম করতেন। ভরত ছিলেন মহারাজ চক্রবর্তী, বহু রাজা তাহার আনুগত্য স্বীকার করতেন। সুতরাং তাহার সম্মানের এবং মর্যাদার কোনো তুলনা ছিল না। রাজ চক্রবর্তী, মহারাজ চক্রবর্তী ভরত
কোনো কিছুর জন্য কাহারও নিকটে তাহাকে অবনতি স্বীকার করতে হতো না, আর তাহার কোনরূপ অভাবও ছিল না। কিন্তু ওই যে যৌবন বয়সে দ্বারা পুত্র পরিজন রাস ঐশ্বর্য মলবৎ ত্যাগ করে চলে গেছিলেন কিসের জন্য? উত্তম শ্লোক লালস, ভগবত ভজনের লালসায়। যাহার চিত্তে সত্য সত্যই ভগবত ভজনের লালসা জাত হয়, জড়জাগতিক কোনো কিছুই তাকে আর আবদ্ধ করে রাখতে পারে না। সব মলবোধ আপনার ত্যাগ হয়ে যায়। তাই তাহারও চিত্তে, অর্থাৎ এই রাজ চক্রবর্তী, মহারাজ চক্রবর্তী ভরতের চিত্তে যখন এই ভগবত রতির উদয় হল, তখন তিনি ভজনের প্রতিকূল বিবেচনায় রাজ ঐশ্বর্য সমস্ত, স্ত্রী পুত্র পরিজন সমস্তই ত্যাগ করলেন। যৌবন বয়সে যখন মানুষের চিত্ত সর্বাপেক্ষা ভোগাকৃষ্ট থাকে, ভোগাসক্ত থাকে, সমস্ত ত্যাগ করে তিনি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। চিরভ্যস্ত রাজৈশ্বর্যচিত গৌরবের আকাঙ্ক্ষা পাছে তার সুপ্তভাবেও তার চিত্তে লুকায়িত থেকে যায়, এই আশঙ্কাতেই তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন। কেননা ভিক্ষাবৃত্তি মানে কিছুই নাই, সর্বাপেক্ষা অধম আচরণের জন্যে। এমনকি পূর্ব শত্রুর নিকট হতেও তিনি ভিক্ষা প্রার্থনা করতেন, বিন্দুমাত্র ইতস্তত করতেন না। যখন রাজ সিংহাসনে ছিলেন তখন তো রাজকার্য চালনায় কিছু শত্রু তো তৈরি হয়েই যায়, শত্রু ভাবাপন্ন কিছু হয়েই যায়, হয়তো সামর্থ্যে সক্ষম নয় কিন্তু শত্রু ভাবাপন্ন। তো সমস্ত ত্যাগ করে তার নিকটেও ভিক্ষার প্রার্থনা করতেন। তিনি বিন্দুমাত্র ইতস্তত করতেন, তার মনে কোনো রকম ভেদই ছিল না। আর ভক্তির কৃপায় নিজের সম্বন্ধে তার অন্তরে এমন হেয়ত জ্ঞান জন্মেছিল যে সকলকেই, এমনকি সপচ অর্থাৎ নিচু জাতি পর্যন্ত, তাকেও তিনি নিজ অপেক্ষা শ্রেষ্ঠ মনে করলেন এবং চরণ বন্দনা করতেন। কুকুর ভোজি নিচু জাতি সপচ, চণ্ডাল যাকে বলা হয়। এ সম্বন্ধে লালাবাবুর চরিত্রের একটা ঘটনা আছে। লালাবাবু তো বিশাল জমিদার ছিলেন। যখন সুসংস্কার আসে তখন এক্ষণে সব বিষয় ত্যাগ হয়ে যায়। লালাবাবু খুব ভক্ত ছিলেন, কিন্তু বিশাল জমিদারি ছিল, ছোটখাটো জমিদারি নয়, প্রভূত সম্পদের অধিকারী। পালকিতে করে যাতায়াত করতেন। গঙ্গা তীরে ভ্রমণ করার নিমিত্ত পালকিতে করে এসে গঙ্গার তীরে বসে আছেন। তৎকালীন দিনে তো এই সাবান, সোডা ইত্যাদির আবিষ্কার হয় নাই। তা যারা রজক শ্রেণী অর্থাৎ কাপড় পরিষ্কার করত, তারা এই কলার পাতা পুড়িয়ে সেই ছাই দিয়ে তাকে মানে কাপড় পরিষ্কার করতো, অর্থাৎ খার দ্রব্য আর কি, যার দ্বারা কাপড় সেদ্ধ করে কাপড় পরিষ্কার হতো। এই কলার শুকনো পাতাকে বলা হতো বাসনা। তা সেই রকম গঙ্গা তীরে সেই ধীবর জাতির তাদের ছোট ছোট ঘর ছিল, বাস ছিল। একজন ধীবর কন্যা, উনি তো গঙ্গার তীরে বসে গঙ্গার দিকে দৃষ্টি দিয়ে আপন মনে তিনি নিজের ভাবনায় অর্থাৎ ভগবত চিন্তায় বা ভগবত ভাবনায় ভাবাবিষ্ট হয়ে অবস্থান করছেন। কানে এলো একটা ধ্বনি, একটা মেয়ের কণ্ঠস্বর, বলছেন, বাবা বেলা যে গেল, বাসনায় আগুন দেবে না? এই ধ্বনিটা শোনা মাত্রই তার চিত্তে যেন বিদ্যুতের মতো স্পর্শ করে নিল যে বেলা তো গেল, সত্যই দিন তো অতিবাহিত হয়ে যাচ্ছে একের পর এক,
এখনো তো বিষয়ে বাসনার মধ্যেই মত্ত হয়ে আছি। বাসনায় আগুন দেওয়া, অর্থাৎ এটা তো বাসনা পুড়ে ছাই করে দিতে হবে, সমস্ত ত্যাগ করতে হবে। ধীবর কন্যা তার বাবাকে বলছে বাসনায় আগুন দেবে না, মানে কলার বাসনা, কলার শুকনো পাতা পুড়িয়ে ছাই করে রাখতে হবে, তো তবে তো কাপড় কাচার কাজে লাগবে। তাই বাসনায় আগুন দেবেন, আগুন দেওয়ার জন্য বাবাকে ডাকছে, বাবা বিশ্রামে আছে। কিন্তু ওই কথাটি লালাবাবুর চিত্তে তীব্র বৈরাগ্যের সঞ্চার করে দিল। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ত্যাগ করে চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এলেন, মাধুকুরি বৃত্তি করতে লাগলেন। এবার পুত্র স্ত্রী তানরা এবং অন্যান্য যে রাজ পার্ষদ যারা কর্মচারী ছিল তারা অনেক অনুনয় বিনয়, আচ্ছা বৃন্দাবন বাস করেন করেন, আপনার অর্থ নিয়ে আপনি সুখে স্বচ্ছন্দ মানে সচ্ছলভাবে অবস্থান করেন। লালাবাবু এক কপর্দকও গ্রহণ করতে রাজি নয়। শেষমেশ স্ত্রী কি করলেন, যে সম্পত্তি সেটি ভাগাভাগি করে লালাবাবুর অংশে যা প্রাপ্য হয়, অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ করে ওনার অংশের অর্থ ওনার কাছে পাঠিয়ে দিলেন। বলে এই অর্থ আপনার ভাগের অর্থ আপনাকে নিতে হবে, আপনি ভগবত সেবায় লাগান। তাই দিয়েই লালাবাবু এখন কি করবেন, আচ্ছা সৎ কাজে লেগে যাক, মন্দির স্থাপনা করলেন, যেটি বৃন্দাবনে লালাবাবুর মন্দির। মন্দিরে স্থাপনা করলেন, বিগ্রহ স্থাপনা করলেন। এই মন্দিরে স্থাপনার সময় জমি কেনা নিয়ে পার্শ্ববর্তী যে রঙ্গজির মন্দির, ওই রঙ্গজির মন্দিরের যে শেড, সেই শেডের সঙ্গে একটু বিবাদ হয়ে যায় জমির কিছুটা অংশ নিয়ে। বিবাদ পরে মিটে গেল। তারপরে যাই হোক যথারীতি যার যার দেওয়াল বাউন্ডারি দিয়ে মন্দির স্থাপনা হলো, সব কিছু চললো, সব চলছে। লালাবাবু নৃত্য এ করেন, অনেক জীবনী অনেক কিছু আছে। যাই হোক, যখন সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি গোবর্ধনের তেনার কাছে যিনি উনি বেশ আশ্রয়ের জন্য গেলেন, উনি দিলেন না, বললেন তোমার এখনো কিছু বাকি আছে। উনি কিন্তু নিজেকে খুব ভালোভাবে পর্যালোচনা বিশ্লেষণ করে কোথাও কোনো যে দৈন্যতার পরিপন্থী, নিজের আচরণে কোনো অভিমানের কোনো এই কিছু খুঁজে পেলেন না। নিত্য মাধুকুরি করেন, মন্দিরে এত বড় ঠাটবাটের ভোগ লাগে, সেখান থেকে কিছু গ্রহণ করেন না। ওনার মাধুকুরি বৃত্তি, ওনার ভজন নিয়ম ওনার যা তাই। মন্দিরের অর্থে ব্যবস্থা সব আলাদা করা আছে, সব সেভাবেই চলছে। ও বিষয়ে ওনার কোনো মাথা ঘামাবার কিছু নাই। নিজের মনে চিন্তা করেন, ভাবেন কি হয়, আমার কোথায় ত্রুটি, কোথায় ত্রুটি। হঠাৎ খেয়াল পড়ল আমি তো সর্বত্র মাধুকরি করি, কই শেঠজির এখানে তো একদিনও মাধুকরি করতে যাই নাই। তাইলে নিশ্চয়ই ওই যে বিবাদ সূত্রে শেঠজির প্রতি আমার কিছু অন্তরে রয়েছে সুপ্তভাবে, যার জন্য ওনার কাছে তো কখনো মাধুকরি করতে যাই নাই, অন্য সর্বত্র যাই। মাধুকুরিতে বেরিয়ে মনে মনে চিন্তা, নিজেকে বিচার করেন যে আমার কোথায় ত্রুটি, কোথায় ত্রুটি। সঙ্গে সঙ্গে তিনি ওই পথেই শেঠজির দরজায় গেলেন মাধুকুরির ভিক্ষার নিমিত্ত। কারণ শেঠজির যারা কর্মচারী লালাবাবুকে দেখে ভিক্ষার জন্য জানেন লালাবাবু মাধুকুরি করেন, সঙ্গে সঙ্গে শেঠজিকে খবর দিলেন। শেঠজি তাড়াতাড়ি থালায় সমস্ত কিছু সাজিয়ে আরো একটু মূল্যবান সমস্ত এই নিয়ে মাধুকুরিকে দেওয়ার জন্য এসে স্বয়ং এসে উপস্থিত, এবং খুব অনুনয় বিনয় করে আপনি স্বয়ং এসেছেন মাধুরী ইত্যাদি ইত্যাদি। উনি বলছেন যে এসব তো আমার প্রয়োজন নাই, আমার এক মুষ্টি যা প্রয়োজন আমাকে তাই মাধুকুরি দেন। প্রথমে তো শিকার পাবেন না, শেঠজি কিছুতেই শিকার হতে চান না। তারপরে অগত্যা দিলেন। তিনি সেই মাধুকুরি অর্থাৎ ভিক্ষা নিয়ে যখন শেঠজির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এলেন, আসার পরেই সামনে সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবার দর্শন। আজ তোমার পুণ্য, ওই যে সুপ্ত অভিমান,
তাহলে ভক্তের হৃদয় কিভাবে অভিমান লুক্কায়িত হয়ে থাকে সদা সর্বদাই নিজেকে বিচার না করলে। এই জন্য মহৎ আনুগত্য চাই। মহৎ কৃপা ছাড়া নিজের বিচার বিশ্লেষণ ক্ষমতায় কখনো সম্ভব নয়। কি জাতীয় ভক্ত হলে তবে যথার্থ ভগবত কৃপা পাওয়া যায়, নাম প্রভুর কৃপা পাওয়া যায়? চেষ্টা তো করতে হবে। মান ও শূন্যতা, নিজে অমানই হতে হবে, অর্থাৎ সর্বাপেক্ষাহীন অনুভব যখন হবে তখনই যথার্থ অমানই হবে, এবং তার তখন কথায় বার্তায় আচরণে এমন প্রকাশ হবে অভিমানের লেশাবাস থাকবে না। এটা আচরণে প্রকাশ, স্বতঃসিদ্ধ শতপ্রকাশ হবে। তারপরে বলছেন কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। ইহা হচ্ছে আশাবন্ধ। আশাবন্ধ সমুৎকণ্ঠা, আশাবদ্ধতার কথা বলছেন। শ্রীকৃষ্ণ যে তাকে কৃপা করবেন, জাতরতি ভক্তের অন্তরে ইহা সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস মানে সুদৃঢ় বিশ্বাস, বিন্দুমাত্র কখনো এ নয়। সর্ববিষয়ে তাঁর চরণে তিনি শরণাগত, এই জন্যে অবশ্যই তিনি কৃপা করবেন। তিনি করুণাময়। তিনি আমাকে কেন কৃপা করবেন, আমার কি তাদৃশ যোগ্যতা আছে ইত্যাদি কোনো বিচার বিশ্লেষণের কোনো রকম আভাসও তার চিত্তে নাই। বা যদি কৃপা না করেন, যদি আমি কৃপা পাওয়ার যোগ্য নই তাহলে কি হবে, এ জাতীয় কোনো ভাবনারও কোনো লেশাভাস নাই। কেননা অবশ্যই কৃপা করবেন। কৃপা করবেন না এ জাতীয় কোনো, বা আমি কৃপা পাবো না এ জাতীয় কোনো ভাবনার আভাসও তাহার চিত্তে আসবে না। ইহাই হচ্ছে আশাবন্ধ, অর্থাৎ অবশ্যই কৃপা করবেন। ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা যোগ অথবা বৈষ্ণব জ্ঞানং বা শুভ কর্ম বা তিয়দহ সজ্জাতি রপ্পস্তি বা হীনার্থধিক সাধকে তৈ তথা পাচ্ছেন্ন মূলাশ্বতী হে গোপীজন বল্লভ ব্যথয়তে হা হা মদা শৈব মাম। ভক্তি রসামৃত সিন্ধুর একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন দৈন্যতা সহকারে। আমার প্রেম নাই, প্রেমের কারণ যে শ্রবণাদি সাধন ভক্তি তাহাও আমার নাই। ধ্যান ধারণাদি বৈষ্ণব যোগেরও আমার কোনো অনুষ্ঠান নাই, আমি করি নাই, করতে পারি নাই। এবং জ্ঞান বা কোনো শুভকর্মেরও কোনো অনুষ্ঠান আমি কখনো করি নাই। অধিক কি বলবো, সাধনের মূল যে সৎ জাতি, সৎকুলে জন্ম, তাহাও আমার নাই। অতএব হে গোপীজন বল্লভ, হীনার্থাধিক সাধক তোমাতে আমার যে অচ্ছেদ্য মূলা আশা, তাহাই আমাকে ব্যথিত করিতেছে। এই যে অচ্ছেদ্য মূলা আশা, তিনি পতিত পাবন, আর আমার মতন যথার্থ পতিত কেউ নাই। আর তিনি যে পতিত পাবন তাহা যথার্থ, কাজেই আমাকে অবশ্যই কৃপা করবেন। সাক্ষাৎভাবে বা পরম্পরাক্রমে ভগবত প্রাপ্তির হেতু হতে পারে, ভগবত কৃপা প্রাপ্ত হতে পারে বলেই এখানে প্রেমাদির উল্লেখ করা হয়েছে। আমার প্রেম নাই, অর্থাৎ কৃষ্ণ প্রেম। কারণ কৃষ্ণ প্রেম থাকলেই এর দ্বারা তো সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যায়। সাধন ভজন যারা করে তারা প্রেম পাওয়া যায়, প্রেম প্রাপ্ত হন, প্রেমী ভক্তই শ্রীকৃষ্ণ সেবায় রত থাকেন, শ্রীকৃষ্ণ সেবা পান, অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা পান, পাওয়ার যোগ্য। তাহলে সেই যে প্রথম কথাই আমার কোনো প্রেম নাই। আর এই প্রেম প্রাপ্তির যে উপায়, যে অনুষ্ঠান, সাধন ভক্তি অর্থাৎ শ্রবণাদি ভক্তি, শ্রবণ কীর্তনাদি যে নববিধা সাধন ভক্তি,
যে সাধন ভক্তির অনুষ্ঠানের মাধ্যমে সাধক ধীরে ধীরে প্রেম প্রাপ্ত হতে পারেন, তা সেই সাধন ভক্তির লেশাবাস আমার নাই, অর্থাৎ আমি করতে পারি নাই। আর সাধন ভক্তি অর্থাৎ শ্রবণ কীর্তনাদি ভক্তি করেন না। বৈষ্ণবের অন্য তো আরো কিছু আছে, যোগ সাধনাদি আছে, ধ্যান ধারণা ইত্যাদি আছে, এগুলি আপনি করেছেন। তা বলছেন বৈষ্ণব যোগ, অর্থাৎ অন্তঃকরণ মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ যে শ্রী বিষ্ণু আছেন পরমাত্মা রূপে, তাহার ধ্যান ধারণ ইত্যাদি যোগ, সগর্ব যোগ যাকে বলেন, এইরূপ সাধন মার্গে শ্রী বিষ্ণুর ধ্যান ধারণাদি আছে বলে ইহাকে বৈষ্ণব যোগও বলা হয়। এইরূপ সগর্ব যোগ মার্গের সাধকও শ্রীহরি ভজন করতে পারেন। তা এই যে গীতাতে বলেছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা, এই প্রমাণে জানা যায় যে সৌভাগ্যের উদয় হলে জ্ঞান মার্গের সাধকও তিনি প্রেমভক্তি লাভ করতে পারেন। সব ওই পুংসাং পরধর্ম যত ভক্তির অধঃসজে ইত্যাদি শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বা ধর্ম সনুষ্ঠিত পুংসাং ইত্যাদি প্রমাণ অনুসারে জানা যায় যে শুভকর্ম বা ধর্ম থেকেও পরাভক্তি লাভ হতে পারে। আর কৃষ্ণ প্রাপ্তির সাধনে জাতি কুলাদির বস্তুত তো কোনো অপেক্ষাই নাই। কিন্তু অপেক্ষা না থাকলেও প্রচলিত যে সামাজিক ব্যবস্থা, যে সামাজিক নিয়ম, তাতে ভক্তি মার্গের সাধনের পক্ষে অন্তত প্রথম অবস্থায় আবশ্যক শাস্ত্র আলোচনা এবং সৎসঙ্গাদি বিষয়ে ব্রাহ্মণাদি সজ্জাতিরই সুযোগ বেশি। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তারই ভজন করবার জন্যে বাহ্যিক দৃষ্টিতে, যদিও শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে দেখা গেছে ব্রাহ্মণের কিছু শ্রেষ্ঠতা আছে, তাদেরই সুযোগ বেশি। তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেও এই সজ্জাতি সাধনের অনুকূল বিধান করে থাকে। আর দুর্জাতি অর্থাৎ নিচু করলে নিজ বংশে জন্ম, তাহা কিন্তু একটা দোষের কারণ। দুর্জাতি দোষ ভজনের অন্তরায় হয়ে যায়, সর্ববিষয়ে তাকে সে পিছিয়ে থাকে সমাজে। এই যে দুর্জাতি দোষ অর্থাৎ নিচু জাতিতে নিচু কুলে যে জন্মগ্রহণ, ইহাও পূর্বজন্মের কোনো দুষ্কর্মের ফলে। এই জন্য সে দুষ্কর্মের ফল ভোগের জন্যই নিচু কুলে চন্দ্র আদি অন্তজ কুলে যে জন্ম, তাহাদের কিন্তু ভজনের যোগ অধিকার থাকলেও কিন্তু তাহলে ব্যবহারিক ক্ষেত্রে অনেক কিছু প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। এই জন্যে সজ্জাতিরও অর্থাৎ জাতিরও কিছু, জাতিকুলেরও কিছু অপেক্ষা আছে, অর্থাৎ সজ্জাতি ভজন বিষয়ে কিছু আনুকূল্য বিধান করে থাকেন। তো সাধক জাতরতি হলেও কৃষ্ণরতি তাহার চিত্তে বিরাজিত থাকলেও তিনি সর্বতভাবে ভক্তি সাধন সম্পত্তির অধিকারী হলেও ভক্তত্ব দৈন্যতা বশত নিজের হেয়তা জ্ঞানের উপলব্ধিতে তিনি বলছেন যে যাহা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কৃষ্ণ প্রাপ্তির উপায় স্বরূপ হতে পারে, তাহা অর্থাৎ শ্রবণাদি ভক্তি সাধন, প্রেম বা সাধন, ধ্যান ধারণা ইত্যাদি যোগ, বা কোনো রকম জ্ঞান, বা কোনো রকম শুভকর্ম, সৎকর্ম ইত্যাদি, এমনকি যে সজ্জাতি অর্থাৎ জাতিকুলের যে উন্নতি, উন্নত স্তর, এই জাতীয় কোনো কিছুই আমার নাই। অর্থাৎ এগুলি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক কৃষ্ণ ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় স্বরূপ হতে পারে। তো প্রত্যক্ষভাবে তো দূরে থাক, পরোক্ষভাবেরও উপায় স্বরূপ যাহা কিছু, তাহারও কোনো কিছু লেশাভাস আমার নাই। এটি মুখের কথা নয়, অন্তরের অনুভব। সুতরাং হে কৃষ্ণ, হে গোপীজন বল্লভ, তোমার সেবা প্রাপ্তির কোনো যোগ্যতাই তো আমার নাই। বস্তুত তোমার সেবা প্রাপ্তির জন্যে বাস্তবিক হৃদয়ে যে আকাঙ্ক্ষা, যে লালসার প্রয়োজন, যে লালসার মাধ্যমে তোমার সেবা প্রাপ্ত হওয়া যায়, সেই লালসার লেশাভাসও আমার নাই।
আমার যে আকাঙ্ক্ষা, আমার যে লালসা, আমার যে বাসনা, তাহা শুধুমাত্র নিজের সুখের নিমিত্ত। কিন্তু তা সত্ত্বেও তোমার অনুগ্রহ আমি চাই, তোমার কৃপা আমি চাই। কি জন্যে চাই? তোমার সেবার্থে নয়, তোমার সুখবিধানার্থে নয়। তোমার অনুগ্রহ আমি চাই কেবল আমার নিজের সুখপ্রাপ্তির আশাতেই। আমার এই যে আশা, অর্থাৎ তোমার কৃপা প্রাপ্তি, তোমার অনুগ্রহ প্রাপ্তি, এই অচ্ছেদ্য মূলা, ইহার মূল হইতেছে সসুখ ইচ্ছা। সেই মূলকে কিছুতেই আমি ছিন্ন করতে পারছি না, অর্থাৎ আমার সসুখ বাসনা কিছুতেই আমি দূরীভূত করতে পারছি না, দূর হচ্ছে না। কিন্তু ঈদৃশ আশাই আমাকে ব্যথয়তে, অর্থাৎ ব্যথিত করিতেছে, কষ্ট দিতেছে। কিন্তু কষ্ট দিলেও এই আশাও আমি ত্যাগ করতে পারছি না। এই আশাও আমি পোষণ করিতেছি হীনার্থাধিক সাধকে তৈ। হীন নিকৃষ্ট সসুখমূলক যে অর্থ, অর্থাৎ অভিলাষ, তাহারও অধিক সাধক, অধিক রূপে সসুখার্থতা ঘুচিয়ে কৃষ্ণ সুখার্থতা প্রতিপাদক, সসুখময়ী বাসনা দূর করে প্রেমময়ী বাসনা, শ্রীকৃষ্ণ সুখোচ্ছময়ী বাসনা উৎপাদন করতে সমর্থ যে তুমি, সেই শ্রীকৃষ্ণ, সেই তোমাতে আমার চিত্তে সসুখ বাসনা থাকলেও এই ভরসা আছে যে তুমি কৃপা করে আমার এই হীন বাসনা দূর করে কৃষ্ণ সুখেচ্ছাময়ী বাসনা তুমি জন্মে দেবে, অর্থাৎ জন্মাইবে। ইহাই হচ্ছে কৃষ্ণ কৃপা সম্বন্ধে দৃঢ় বিশ্বাস। এর একটা অক্ষরও কিন্তু অতিরঞ্জিত নয় বা কোন রকম কপটতাপূর্ণ নয়, অনুভবগত। নিজ সম্বন্ধে যথার্থ যদি, যাকে বলা হয় আত্মবিশ্লেষণ, এই যে আত্মবিশ্লেষণ করা, এটা সাধকের বিশেষ বিশেষ প্রয়োজনীয়। অর্থাৎ নিজের ত্রুটি কোথায়, দোষ কোথায়। আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে সর্বদা অপরের দোষ কোথায় তাই দেখে বেড়াই, তাই বিশ্লেষণ করি, নিজের দোষটি দেখি না। যদি কখনো নিজের দোষ কেউ বলে বা প্রকাশ করে দেয় আমার সামনে, সেটাকে রং পল্টিয়ে সেটাকে গুণে পরিণত করবার জন্য চেষ্টা করি। নিজের দোষকে কখনো স্বীকার করি না। নিজের দোষ এটি যথার্থ যে, সেটি স্বীকার করি না। না, এটা এই জন্যে এই হয়েছে, এই জন্যে এই মানে আচরণ হয়েছে, বা এই কথা বলেছি বা এই করেছি, মানে তার সপক্ষে শতটা যুক্তি খাড়া করে দিয়ে নিজের গুণ বলে প্রকাশ করতে চাই, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। সদা সর্বদাই নিজের দোষ দর্শন করতে হবে, নিজের দোষ বিচার করতে হবে। কোথায় আমার ত্রুটি, কোথায় দোষ? দোষ কিসের জন্যে? ভগবত সেবাতে কেন আমার অধিকারী, যোগ্যতা হচ্ছে না কেন? চিত্তের যে সসুখ বাসনা, চিত্তের যে অভিমান, কাম ক্রোধ লোভ ইত্যাদির যে প্রভাব, তাহা কেন কম হচ্ছে না? কেন প্রাকৃত রজগুণ তমগুণ সত্যগুণ তাহা দূরীভূত হচ্ছে না? কেন ভগবত ভজনে আমার আন্তরিক যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, লালসা, তাহা বর্ধিত হচ্ছে না? স্বভাবের পরিবর্তন কেন হচ্ছে না? এ সম্বন্ধে সদা সর্বদাই বিচার বিশ্লেষণ করা। এইসব বিচার বিশ্লেষণ করতে থাকলে ধীরে 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 তার যতগুলো দুর্গুণ সমস্ত দূরীভূত হতে থাকবে। ভজনের প্রভাবে তার সদ্গুণাবলী প্রকাশিত হবে। সেই সঙ্গে সঙ্গে তার অভিমান, দৈন্যতা, অর্থাৎ নিজের যে অযোগ্যতা, তাহা আরো বেশি প্রকাশিত হবে। কিন্তু যতই নিজের অযোগ্যতা থাকুক, তিনি যে কৃপাময়, তিনি যে করুণাময়, তার যে একটি নাম পতিত পাবন, যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, ভজন সম্পত্তি আছে, তাকে তো তিনি কৃপা করবেন, সে তার ভজনের প্রভাবে কৃপা পাবে। আমায় তো সর্বহারা, আমার তো কিছুই নাই, কিন্তু তবুও তোমার কৃপা পেতে চাই। এখানে এই শ্লোকে এই কথাটি খুব সুন্দর যে
আমি তোমার কৃপা পেতে চাই কি জন্যে? আমার নিজের সুখ পূরণের জন্য, স্বসুখাচ্ছায়, স্বসুখ ভোগ বাসনায় তোমার কৃপা পেতে চাই। যেটি স্বাভাবিক দেখা যায়, আমরা প্রভুর চরণে নিবেদন জানাই, প্রভু আমার এটি পূরণ করো, এটি যেন হয়, এটি যেন হয়, এটি যেন হয়, স্বসুখ বাসনার জন্যই তো। কিন্তু স্বসুখ বাসনার জন্যে তোমার যে তুমি কৃপা করবে, তোমার কৃপা পাবো, এই যে আশা, এর যেটা দৃঢ়তা, এই দৃঢ়তাটা কিন্তু যারা যথার্থ স্বসুখ বাসনা সম্পন্ন তাদের চিত্তে আসবে না। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি, এটি আসবে না। তারা ইধার উধার অন্যত্র এদিক দিয়ে নিজের সুখ পূরণের চেষ্টা করবেন। সেই সঙ্গে সঙ্গে ভগবানের জন্য প্রার্থনা জানাবেন, হয়তো ভগবান করলেও করতে পারেন, কিন্তু দৃঢ় করি মানি এই বিশ্বাস কখনো স্বসুখ বাসনার যার চিত্তে আছে তাদের চিত্তে এই জাতীয় দৃঢ়তা কখনো আসতে পারে না। কি ইচ্ছা? তুমি যে কৃপা করবে, তোমার কৃপার ফলটি কিরূপ হবে? বলছেন যে স্বসুখ স্বার্থতা, স্বসুখার্থতা অর্থাৎ স্বসুখ বাসনা ঘুচিয়ে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় যে সেবা বাসনা তুমি হৃদয়ে জাগরিত করে দিবে, অর্থাৎ স্বসুখময়ী বাসনা দূর করে যে প্রেমময়ী বাসনা, কৃষ্ণ সুখেচ্ছাময়ী বাসনা উৎপন্ন করতে তুমি সমর্থ, অর্থাৎ তাহাই হচ্ছে তোমার যথার্থ কৃপা। সেই তোমাতে অর্থাৎ আমার চিত্তে স্বসুখ বাসনা থাকলেও আমার এই ভরসা আছে তুমি কৃপাময়, তুমি কৃপা করে আমার চিত্তের এই স্বসুখ বাসনা দূরীভূত করে কৃষ্ণ সুখেচ্ছাময়ী প্রেমময়ী বাসনা তুমি জাগরিত করে দেবে। আমার চিত্ত ব্যথিত কেন? আমার তদ্জাতীয় কোনো গুণ নাই, এই জন্য আমার চিত্ত ব্যথিত। এমন কিছু নাই যাতে তোমার কৃপা পাওয়ার আভাসই, অর্থাৎ যোগ্যতার আভাসও আমার হতে পারে, বা তোমার কৃপা অবশ্যই হবে এই জাতীয় বিশ্বাসের আভাসও আমি রাখতে পারি, এরকম কোনো স্থান আমার নাই। কিন্তু তা সত্ত্বেও তোমার কৃপা আমি ছাড়তে পারি না, তোমার কৃপা প্রাপ্তির যে আশা তাহা ছাড়তে পারি না। ইহাই হচ্ছে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি। যেহেতু তুমি পতিত পাবন, করুণাময়, তোমার এই করুণাময়তা পতিত পাবনত্বে আমার এ জাতীয় দৃঢ় বিশ্বাস, ইহাই হচ্ছে আশাবন্ধতা। এরপরে হচ্ছে সমুৎকণ্ঠা। সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। এ সম্বন্ধে যা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিজাইলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানে